বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইফুলস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 4.1 করব। এটা বেসিক লেভেল, তার মানে আমরা আজকে শুধুমাত্র বইয়ের ম্যাথগুলোই করব। এরপরে আমরা যাব ইন্টারমিডিয়েট লেভেলে, মানে আরেকটু এর চেয়ে একটু কঠিন, যেগুলো আমাদের জব পরীক্ষায় এসে থাকে, বিসিএস সহ বিভিন্ন জব পরীক্ষায় আসে, সেগুলো করব। আজকে জাস্ট আমরা আগে বইটা কমপ্লিট করি, কারণ বেসিক না জানলে পরবর্তীতে সমস্যা হবে। ওকে, তো সূচক করার জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে, আগে লিখে নিই। একটা হচ্ছে a পাওয়ার m গুণ a পাওয়ার n হলে a পাওয়ার m প্লাস n লেখা যায়। এখানে এটা হচ্ছে বেজ, এটা কি বেজ, এমটা পাওয়ার। খেয়াল করি আমরা, যদি বেজ একই হয়, এদের মাঝখানে সম্পর্ক গুণ হয়, তাহলে একটি বেজ নিয়ে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এরপরে 2 নম্বর সূত্র হচ্ছে a পাওয়ার m ভাগ a পাওয়ার n ইজ ইকুয়াল টু a পাওয়ার m মাইনাস n। তার মানে যদি বেজ একই হয় এবং এদের মধ্যে সম্পর্ক ভাগ থাকে, তাহলে একটি বেজ নিয়ে বাকি পাওয়ার দুটো কি হয়, বিয়োগ হয়ে যায়। এরপরে সূত্র আছে এরকম, ধরেন এক পাওয়ার m আছে, বাইরে n আছে, তাহলে a পাওয়ার m n হয়। এরপরে সূত্রটা এরকম, a পাওয়ার m আছে, a পাওয়ার n, বাইরে যদি x থাকে তাহলে a পাওয়ার mx আবার a পাওয়ার nx। এরপরে আরো সূত্র আছে আমাদের, সংজ্ঞা আছে, a পাওয়ার 0 হইলে তার মান কত, 1। a পাওয়ার 0 ইকুয়াল টু কত, 1। এরপর আমরা জানি a পাওয়ার মাইনাস 1, a ইনভার্স n হইলে 1 বাই a পাওয়ার n। a ইনভার্স n হইলে পাওয়ার 1 বাই a পাওয়ার n হয়। তার মানে a ইনভার্স 2 মানে 1 বাই a পাওয়ার 2, a ইনভার্স 4 মানে 1 বাই a পাওয়ার 4, এভাবে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু জানি রুট সম্পর্কে, যদি কোনো কিছু পাওয়ার রুট থাকে, তার মানে এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, এক্স এর পাওয়ারটা হাফ। যদি এখানে একটা সংখ্যা থাকে তাহলে তার পাওয়ার এক্স বাই 1 বাই n। এই বিষয়গুলো জানলে মোটামুটি অঙ্কগুলো সহজ হয়ে যাবে। সূত্রগুলো বইয়ে দেওয়া আছে, আমি আবারও লিখে দিছি, একটু খেয়াল করলেই ম্যাথটা সহজ হয়ে যাবে। রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, মনে রাখতে হবে রুট এক্স এর পাওয়ার n আছে এখানে, তাহলে এক্স পাওয়ার 1 বাই n, মানে 3 থাকলে এক্স পাওয়ার 1 বাই 3, এখানে 4 থাকলে এক্স পাওয়ার 1 বাই 4। আমি এতটুকু মুছে দিচ্ছি, সূত্র থাক। আচ্ছা, তাহলে 4.1 এর সরল করো 1 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 1, এটা হচ্ছে 7 পাওয়ার 3 গুণ 7 পাওয়ার মাইনাস 3, নিচে 3 গুণ 3 পাওয়ার মাইনাস 4। ওকে, তাহলে এখানে আমাদের 7 একই বেজ, 3 হচ্ছে এখানে একই বেজ। আমরা যদি একটা বেজ নিই, 7 একটা বেজ নিলাম, মাঝখানে কি আছে, গুণ আছে, এখানে মাঝখানে কি আছে, গুণ আছে। গুণ থাকলে দুইটা বেজের মধ্যে থেকে একটা বেজ নিছে, আমরা একটা 7 বেজ নিলাম। একটা 7 বেজ নেওয়ার পরে পাওয়ারগুলো কি হয়ে গেছে, যোগ। এখানে ছিল পাওয়ার 3, এখানে ছিল পাওয়ার মাইনাস 3, এদের দুজন কী করতে হবে, যোগ করতে হবে। আবারও সূত্র দেখি আমরা, a পাওয়ার m গুণ a পাওয়ার m। বেজ দুটো একই হইলে মাঝখানে সম্পর্ক যদি গুণ হয়, পাওয়ার দুটো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। নিচেও সেম, 3 ছিল, এর কোনো পাওয়ার নাই, 3-র কোনো পাওয়ার নাই। যার পাওয়ার থাকে না তার পাওয়ার হচ্ছে 1, যার কোনো পাওয়ার থাকে না তার পাওয়ার কত, 1। তাহলে 3 পাওয়ার এখানে 1, এখানে ছিল মাইনাস 4, আর দুইটা পাওয়ারের মাঝখানে কি আসবে, যোগ আসবে। ঠিক আছে, এরপরে
তাহলে 7 পাওয়ার 3 প্লাস মাইনাসে -3, 3 নিচে 1 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1 - 4। পর চলে আসি 7 পাওয়ার, তাহলে কত 3 - 3 0, নিচে হচ্ছে 3, তাহলে 1 থেকে -4 গেলে থাকে -3। 7 পাওয়ার 0 কত, a পাওয়ার 0 1, মানে যে কোনো কিছুর পাওয়ার 0 কত হবে 1 হবে। নিচে 3 ইনভার্স 3, খেয়াল করি a ইনভার্স n মানে 1/a পাওয়ার n, এটা 1 আসবে, বেজ আসবে 3 আর পাওয়ার আসবে 3। এতটুকু বুঝতে কষ্ট হলে আবারও খেয়াল করি আমরা, 3 ইনভার্স 3 মানে হচ্ছে বেজ 3 পাওয়ার -3 হইলে প্রথমের উপরে একটা 1 আসবে, প্রথমে উপরে একটা 1 আসবে, এরপরে বেজ আর পাওয়ারটা নিচে বসে যাবে। তাহলে 1 লিখলাম, এই ভাগ চিহ্নকে গুণ দিলাম, 3 কিউবে 27 উপরে যাবে, নিচে আসবে 1, গুণ আর ভাগ করলে 27 কে 27, এটাই হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। আবারও বলতেছি আমি 2, 7 পাওয়ার 3, 7 পাওয়ার -3, দুইটা বেজ 1, সম্পর্ক গুণ, তাহলে একটা বেজ নিয়ে পাওয়ারগুলো যোগ করছি, 3 ছিল, একটাই বেজ, পাওয়ারগুলো যোগ করলাম, 3 - 3 0, 1 - 4 হচ্ছে -3। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারই 1 হয়, আর 3 ইনভার্স 3 মানে এই যে সূত্রটা, এটা বেজ উপরে একটা 1 আসবে, প্রথমে একটা 1 আসছে, ভাগ আসছে, তারপরে বেজ আর পাওয়ার বসে গেছে, বেজ আর পাওয়ার বসে গেছে, তাহলে 1 × 27 ভাগ 1 27ই হচ্ছে অ্যান্সার। দুই নম্বরটা দেখি কি আছে। √7। আচ্ছা, যা বলতেছিলাম তখন, কোনো কিছুর উপরে রুট আছে মানে তার পাওয়ার কত, হাফ। তাহলে এখানে আর যদি কোনো রুটের এখানে কোনো সংখ্যা থাকে তাহলে পাওয়ার সেটা, যেমন 7² পাওয়ার কত, তাহলে 1/3, 7 পাওয়ার 1/3। বলছিলাম আমি এখানে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে এটার পাওয়ার 1/ ওই সংখ্যাটা, ঠিক আছে, ওই সূত্রটা। 7 কোনো সংখ্যা নাই, শুধু রুট মানে পাওয়ার হাফ, শুধু রুট মানে পাওয়ার হাফ। এখানে গুণ করি আমরা, এই যে ঘাতের গুণের মতো, তাহলে 7 এর পাওয়ার 2 × 2, নিচে 3 × 7 পাওয়ার 1/3, আর এখানে 7 পাওয়ার হাফ। দিয়ে এখানে চলে আসি, তাহলে আমার এখানে 7, এখানেও 7, এখানেও 7, তিনটা বেজ 1, সম্পর্ক প্রথমে আছে গুণ, পরে আছে ভাগ। আমি একটা বেজ নিব, একটা বেজ নেওয়ার পরে এখন আমি 2/3 আমাদের পাওয়ার আছে, এই 7-এর সাথে এই 7-এর সম্পর্ক কি গুণ, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ। এই যে একটা ভাগ চিহ্ন, এই 7-এর সাথে এই 7-এর সম্পর্ক কি ভাগ, ভাগ থাকলে পাওয়ারটা কি হয় বিয়োগ হয়, তাহলে -1/2। ওকে, 7, 3 3 2 এর লসাগু কত, এখানে আমরা অনেক অনেক দুর্বল যে লসাগু কত হবে, 3 3 আর 2 লসাগু কত 6। প্রথম কাজ লসাগু হরগুলো লসাগু করতে হয়, 3 3 2 এর লসাগু 6, 6কে 3 দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, তাহলে 6 ভাগ 3 কত 2, ভাগ ফলকে লবের সাথে গুণ, 2 × 2 = 4, প্লাস আবারও লসাগু 6, হর 3, ভাগ করলে 6/3 2, 2 × 1 2 × 2, মাইনাস আবার লসাগু 6, হর 2, 6/2 3, উপরে 1 3 1 3, তাহলে 7 পাওয়ার 4 + 2 6, 6 - 3 3, নিচে 6, কাটাকাটি করলে 1/2 থাকে, আর 1/2 মানে তো রুট। এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। ওকে, অনেক অঙ্ক,
সময় কম, আমরা কী করে নিব, ওই পজ করে স্ক্রিনশট দিয়ে নিব অথবা পজ করে দিকে বুঝে নিব। নেক্সট 3 নম্বর অঙ্ক, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 পাওয়ার হচ্ছে ইনভার্স। ইজি, ইনভার্স থাকলে আমরা 1 দিব, সোজা নিয়ম। ইনভার্স পাইলে কোনো কিছুর পাওয়ার মাইনাস পাইলে প্রথমে কী দেবো, উপরে একটা 1, নিচে বেস আর পাওয়ার। এখানেও সেম, উপরে একটা 1 আসবে মাইনাসের জন্য, উপরে 1 আসবে মাইনাসের জন্য, আর বেস আর পাওয়ার বসায় দিব। এটা থাক, পরে শেষ করতেছে এটা। তাহলে 1/2 1/5 পাওয়ার -1। লসাগু করলে 5 দুগুণ 10, 10 ভাগ 2 5, 5 একে 5, 10 ভাগ 5 2, 2 একে 2, তাহলে 7/10 পাওয়ার -1। আচ্ছা, এখন এই -1 এর জন্য আপনার একটা 1 আসবে, আর 7/10 বেজের পাওয়ার 1 আসবে। 1 না দিলেও সমস্যা নাই, 1 থাকে, 7 থাকে, 10 থাকে। যদি আমি গুণ করে উল্টিয়ে দিই, এটারে উপরে যাবে 10, নিচে আসবে 7, তাহলে 10/7ই হবে আমাদের অ্যান্সার। ইনভার্স 1, এই ইনভার্সের সূত্র দ্বারা করলাম। 4-এ চলে যাব। চার করবো আমরা, 4-3 মতো একটু নিতে চেষ্টা করব। 5 নাম্বার ও ইনভার্সের অঙ্ক 6 করি। 6 হচ্ছে √x ইনভার্স 1 y, তারপর এটা বোধ হয় y ইনভার্স 1 ইন্টু জেড, তারপরেরটা z ইন 1 ইন্টু x। ঠিক আছে, এরকমই। ওকে, তাহলে যে ইনভার্স 1 মানে 1/x, ইজি, আমরা এতক্ষণে বুঝে গেছি অলরেডি। y রুট থাকুক, এখানে 1/y জেড আছে, এখানে 1/z x আছে। ওকে, তাহলে y একে y, নিচে x, z একে z, নিচে y। এই যে গুণ, y গুণ 1 y, z গুণ 1 z, x গুণ 1 z। যদি ভাগ করে দিই, √y চলে যাক, √x চলে আসুক, √z, মানে সবারকে রুট দিয়ে দিলাম, √x √z সব কাটা যায়, থাকে শুধু 1। এটাই হচ্ছে অ্যান্সার। এটা ইজি এবং অনেক গুরুত্বপূর্ণ। ওকে, জাস্ট ইনভার্সের সূত্র বসাইলাম, y এর সাথে গুণ করার পরে আমরা রুটটাকে দিয়ে দিলাম সবাইকে, তারপরে কাটাকাটি করলেই অ্যান্সার 1। ওকে, এরপরে 7 নম্বর অঙ্ক। সাতটি আছে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1, 2n প্লাস 2 ভাগ 2, 2 পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে শুধু 2। এটা একটু পেঁচানো, 2 পাওয়ার n আছে, 2 পাওয়ার n দেই, একটু খেয়াল করি আমরা। a পাওয়ার m গুণ a পাওয়ার n যদি a পাওয়ার m প্লাস n হতে পারে, তাহলে a পাওয়ার m প্লাস n ও a পাওয়ার m ইন্টু a পাওয়ার n হতে পারে। এখানে আমরা উল্টো সূত্র ইউজ করব। a পাওয়ার n প্লাস, সাপোজ a পাওয়ার n প্লাস n আছে, এখন এটাকে আমরা এখান থেকে এই যোগে থেকে গুণে নিয়ে আসবো। 2 পাওয়ার n হবে আর গুণ 2 পাওয়ার 4 হবে। এখানে 4 থাকবে, 2 পাওয়ার n থাকবে, 2 পাওয়ার 1 থাকবে। কেন এটা করলাম? 2 পাওয়ার n 2 পাওয়ার 1 মিলে কিন্তু 2 পাওয়ার n প্লাস 1 হয়। এখানে 2 পাওয়ার n প্লাস 2 ভাগ ছিল, এখানে কোনো পাওয়ার নাই মানে পাওয়ার 1 আছে, তাহলে এখানে -1, যেহেতু ভাগ পাওয়ারটা মাইনাস হবে। এখানে যদি 2 পাওয়ার n কমন নেই আমি, তাহলে থাকে 2 পাওয়ার 4 মাইনাস, এখানে থাকে 4 আর 2, 4 ইন্টু 2। এখানে 2 পাওয়ার n প্লাস 2 মাইনাস 1 থাকে কত? 1। ওকে, 2 পাওয়ার n থাকুক এখানে, 2 পাওয়ার n, 2
টু পাওয়ার 4 কিন্তু 16, 4 দুগুণ 8, নিচে টু পাওয়ার n আলাদা করে দেই, টু পাওয়ার 1 আলাদা করে দিই। আলাদা করা যায়, আমরা সূত্র একই দেখছি, a পাওয়ার m গুণ a পাওয়ার n হইলে a পাওয়ার n প্লাস 1 হয়, আবার a পাওয়ার m প্লাস 1 হইলে a পাওয়ার m গুণ a পাওয়ার m হয়। 2n কিন্তু কাটা যায়, থাকে 16 বিয়োগ 8, 8 2 ভাগ করলে 4, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে অঙ্ক নাম্বার 8, অঙ্ক 8-এ যাব। থ্রি পাওয়ার m প্লাস 1, নিচে থ্রি পাওয়ার m, বাইরে m মাইনাস 1 ভাগ 9 m প্লাস 1, নিচে থ্রি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, থ্রি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এই হচ্ছে 8 নম্বর অঙ্ক। অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা, অনেক জায়গায় আসে, ক নাম্বারে চলে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। একটু খেয়াল করি আমরা, আমাদের 3 আছে, এখানে শুধু 9 আছে, আমাদের সবগুলোকে 3-তে নিয়ে আসলে সুবিধা হবে। আমি যদি থ্রি পাওয়ার m প্লাস 1 রাখি, এখানে যদি গুণ করে দেই থ্রি পাওয়ার m এ m স্কোয়ার মাইনাস m এ কে m, এই 9কে আমি আগে 3 বানাই নিই, 3 স্কোয়ার দিলে 9 হয় m প্লাস 1, 3 m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ওকে, থ্রি পাওয়ার m প্লাস 1, থ্রি পাওয়ার m স্কোয়ার মাইনাস m থাকুক, ভাগ এখানে থ্রি পাওয়ার, এতে 2 ছিল, 2 পাওয়ার 3 পাওয়ার 2m প্লাস 2 2, আর নিচে থ্রি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারে 1ই হয়। আচ্ছা, এখন আমরা একটু এটা ভাগ আছে বিয়োগ করে দেব, একটা বেজ দিব, এখানেও 3 এখানেও 3, সেম বেজ, সম্পর্ক ভাগ, একটা বেজ নিয়ে পাওয়ার বিয়োগ করে দেবো, এটা হচ্ছে আমাদের নিয়ম। মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানেও সেম কাজ করি, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। খেয়াল করেছি কিনা আমরা, m প্লাস 1 ছিল, মাইনাস করলে সাইন চেঞ্জ হয়, তাহলে মাইনাস m স্কোয়ার হয়ে গেছে, প্লাস m হয়ে গেছে। এখানে থ্রি পাওয়ার 2m প্লাস 2, মাইনাস করলে সাইন চেঞ্জ, m স্কোয়ার আগে কি ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, ছিল মাইনাস হয়ে গেল প্লাস। এখন আমরা কেটে দিলে কী হয় দেখি, এখানে m 2m হয়, থ্রি পাওয়ার 2m, আর থাকে প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ এখানে থাকে 3 2m, আচ্ছা 2m থাকে প্লাস 2 আর 1 3, আর হচ্ছে মাইনাস m স্কোয়ার, এই থাকে। এখন আবারও ভাগ আছে, তাহলে সবগুলো নিয়ে আসি একসাথে, 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ থাকলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে, আর বিয়োগ করলে আমাদের সাইন চেঞ্জ করতে হয়। 2m এর আগে ছিল প্লাস, হবে মাইনাস, ছিল প্লাস হবে মাইনাস, ছিল মাইনাস হবে প্লাস, তাহলে আমাদের 2m কাটা যায়, m স্কোয়ার m স্কোয়ার কাটা যায়, মাইনাস 3 থেকে প্লাস 1 গেলে শুধু মাইনাস 2 থাকে, মাইনাসের সূত্র 1/3/2 1/9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবারও দেখি কি করলাম, প্রথমে জাস্ট গুণ করে দিলাম m স্কোয়ার আর m কে m, এখানে 9কে করলাম 3 স্কোয়ার, আর এখানে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র। এরপরে থ্রি পাওয়ার m প্লাস 1, থ্রি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 যেমনি ছিল রাখলাম, এখানে থ্রি পাওয়ার 2m প্লাস 2 2, নিচে যা ছিল তাই। এরপরে এই যে বলছিলাম ভাগ, আমাদের সূত্র এইটা, ভাগ থাকলে একটা বেজ নিয়ে পাওয়ারগুলো বিয়োগ, ভাগ ছিল একটার বেজ নিলাম, এই m প্লাস 1 যে পাওয়ার ছিল, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করে দিছি, বিয়োগ করার কারণে সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে,
এখানেও সেম কাজ করলাম। আবার এখানে ভাগ আছে, দুইটা বেস একই আছে, একটা বেস না এখনো করিনি, পরের লাইনে করছি। আবার খেয়াল করি, এখানে এম আর এম 2m, মানে এখানে যোগ বিয়োগ করলাম, এখানে যোগ বিয়োগ করে এখানে বসালাম। দেন এই ভাগ ছিল, এই ভাগ বাদ দিয়ে আমরা একটা বেস নিছি এবং এই পরের অংশটুকু, পরের পাওয়ারটুকু প্রথম পাওয়ার থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করলে 2m 2m কাটা যায়, m স্কোয়ার কাটা যায়, শুধু -3 থেকে +1 গেলে -2 থাকে। আর মাইনাস থাকলে উপরে একটা 1 আসে, মাইনাস থাকলেই উপরে একটা 1 আসে, আর নিচে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ারে কী হবে 9 হবে, 1/9 হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 9 করব। নয় নম্বর অঙ্ক, 9 থেকে 15 হচ্ছে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড 9-এর 4 power n minus 1, 2 power n minus 1, ওকে। আচ্ছা, তাহলে 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, বাইরে n minus 1, 2 power n minus 1, 2 power n ভিতরে আইনা বাইরে স্কোয়ার লিখতে পারি, -1 স্কোয়ার দিলে 1 স্কোয়ার দিলে 1ই হবে, 2 power n minus 1। এখন যদি এটাকে a ধরি, যদি আমি এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস b এবং a মাইনাস b, নিচে ছিল 2n minus 1। এটা সেম কিনা, সেম, কাটবো, থাকবে 2 power n plus 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। ইজি, 9টা খুব ইজি, ঠিক আছে। জাস্ট 4কে ভাঙা 2 স্কোয়ার করলাম, স্কোয়ারকে ভিতর থেকে বাইরে নিয়ে গেলাম, নেওয়া যায়, নিয়ম আছে। তারপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বসাই দিলেই অঙ্কটা সহজ হয়ে আসে। আমরা 10 নম্বর অঙ্কটা স্কিপ করব, 11 করব। 10 একদম সহজ, 7 8-এর মতো করলেই হয়ে যাবে। 11 করব। 11 লেফট হ্যান্ড সাইড কি আছে, a power l, a power m, বাইরে n, আমি একটু পাঁচটা মুছে দিই। আচ্ছা, তারপরে a m n l, a পাওয়ার m আছে, a পাওয়ার n, আর হচ্ছে বাইরে l, আবার এখানে l m m n, এখানে হতে পারে a পাওয়ার n, a পাওয়ার l, বাইরে m, এটা লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, আমার বেস 1, সম্পর্ক ভাগ, পাওয়ারগুলো বিয়োগ করে দেব, ওকে। সেম কাজ এখানে করব, আমার বেস 1ই আছে, সম্পর্ক ভাগ, পাওয়ারটা বিয়োগ। আমার বেস 1, সম্পর্ক ভাগ, পাওয়ারগুলো বিয়োগ। এখন গুণ, l এর সাথে n গুণ, l n মাইনাস m n, এখানেও তাই, a পাওয়ার m এর সাথে l গুণ, n এর সাথে l গুণ, এখানে a এর সাথে m গুণ, m এর সাথে l গুণ। আচ্ছা, a a a তিনটা একই বেস, সম্পর্ক গুণ, পাওয়ারগুলো যোগ করে দেব, সবগুলো কাটা যায়, ln nl, mn mn ml m কাটা যায়, থাকে a পাওয়ার 0, তার মানে হচ্ছে 1। আমার এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুভড। এ ছিল 11 নম্বর, জাস্ট ভাগ ছিল, বিয়োগ করছি, পাওয়ারে গুণ করছি, 3টা a থেকে একটা a নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিয়েছি। যেহেতু সম্পর্ক গুণ ছিল, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 চলে আসে।
ওকে, নেক্সট 12 নম্বর। আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু অনেক বড় অধ্যায়, অনেক অঙ্ক। এর পরে 12 নম্বর অঙ্ক আছে a পাওয়ার p প্লাস q 12, লেফট হ্যান্ড সাইড a পাওয়ার p প্লাস q, নিচে a পাওয়ার 2r, আচ্ছা কোনো পাওয়ার নাই আর, গুণ a পাওয়ার q প্লাস r, নিচে a পাওয়ার 2p, 2p, a পাওয়ার r প্লাস p, নিচে a পাওয়ার 2q। এই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড 1 বের করতে হবে। ওকে, তাহলে প্রথম সে একই কাজ, ভাগ আছে, পাওয়ারগুলো কি করব, বিয়োগ করে দেব। এখানেও সেম কাজ, a পাওয়ার q প্লাস r ছিল, ভাগ ছিল 2p, সেটা দিয়ে দিলাম। এখানেও a পাওয়ার r প্লাস p ছিল, ভাগের এখানে ছিল 2q। ওকে, আবার সেম এ এ এ তিনটে আমার বেস একই, সম্পর্ক গুণ আছে, পাওয়ারগুলো যোগ করে দেব। p প্লাস কিউ মাইনাস 2r ছিল, এখানে পাওয়ার, এই পাওয়ারটা যোগ হবে প্লাস কিউ প্লাস r মাইনাস 2p, প্লাস এটা যোগ হবে r প্লাস p মাইনাস 2q। এই পাওয়ারটা, এই যে এই পাওয়ারটা তিনটা পাওয়ার যোগ হয়ে গেছে একটা বেস নেওয়ার কারণে। গুণ সম্পর্ক হইলে, বেস একই হইলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এ পাওয়ার দেখি আমরা, p এখানে একটা আছে, এখানে একটা আছে 2p, q এখানে একটা আছে, এখানে একটা আছে, প্লাস 2q, আর এখানে একটা আছে, এখানে একটা আছে, প্লাস 2r, আমাদের মাইনাস 2r আছে, মাইনাস 2p আছে, মাইনাস 2q আছে। দেখেন সবগুলো কাটা যায়, 2p 2p 2q 2p 2r 2r, এ পাওয়ার 0 সমান সমান 1। আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল, 1 ছিল, এ পাওয়ার 0 মানে তো 1। ওকে, 12 ক্লিয়ার। প্রথমে ভাগ ছিল বিয়োগ, তারপর সবগুলো বেস, যেহেতু এ একই ছিল, সম্পর্ক গুণ ছিল, পাওয়ারগুলো যোগ হয়ে গেছে, যোগ বিয়োগ করলে অঙ্কটা শেষ। নেক্সট 13 নম্বর। 13 কি আছে, এক্স এ বি 1 বাই বি, এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি 1 বাই এ বি। হ্যাঁ, তাহলে এখানে হবে এক্স পাওয়ার বি এক্স পাওয়ার সি, আর এখানে হবে 1 বাই বি সি। তাহলে এখানে হওয়ার কথা এক্স পাওয়ার সি এক্স পাওয়ার এ 1 বাই সি এ, এমনই কি এ বি 1 এ বি 1 বি সি 1 সি এ। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড, সেই একই কাজ, ভাগ আছে, আগে পাওয়ারটা বিয়োগ, যা আছে তাই, পাওয়ারটা আগে বিয়োগ, যা আছে তাই। আচ্ছা, এরপরে এক্স গুণ করি দিই আমরা। গুণ করলে যদি আমরা ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সহ গুণ করি, তাহলে উপরে সবসময় লবের সাথে গুণ হয়। তাহলে এ মাইনাস বি একে এ মাইনাস বি, নিচে এ বি, গুণ বি মাইনাস সি একে বি মাইনাস সি, নিচে বি সি, গুণ সি মাইনাস এ একে সি মাইনাস এ, নিচে সি এ। গুণটা কোথায় হবে, উপরে হবে। এক্স 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 তিনটা বেজ একই, বেজ একই হইলে সম্পর্ক গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এ মাইনাস বি ভাগ এ বি, প্লাস এটা বি মাইনাস সি ভাগ বি সি, সি মাইনাস এ ভাগ সি এ। এরপরে কোথায় যাব, এখন আমরা লসাগু করব। লসাগু এ বি বি সি সি এর লসাগু হবে এ বি সি। লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখব পুরোটা ভিডিওতে, ওটা একটু ইম্পর্টেন্ট। আমরা ক্লাস 10-এ এসএসসি পরীক্ষার্থীরা যখন আসি, আমরা অঙ্ক পারি, বড় বড় ম্যাথ পারি, কিন্তু এই ছোটো ছোটো ভগ্নাংশের যোগ বিয়োগ পারি না, এখানে আটকে যায়। এটা আমরা দেখবো কোনো একটা ভিডিওতে। এখন দেখি এ বি বি সি আর সি এর লসাগু কত, এ বি সি। লসাগুকে হর দিয়া ভাগ করে ভাগফলকে লবের সাথে গুণ, এটাই হচ্ছে নিয়ম। লসাগু এ বি সি, হর এ বি, ভাগ করলে থাকে সি, সি গুণ হবে লব এ মাইনাস বি এর সাথে, তাহলে এ মাইনাস বি এর সাথে, প্লাস এখানেও তাই এ বি সি, বি সি বাদ থাকে এ,
এ গুণ হবে বি মাইনাস সি এর সাথে, এ গুণ হবে বি মাইনাস সি এর সাথে, প্লাস এখানে সি এ ছিল, সি এ বাদ বি থাকে, বি গুণ হবে সি মাইনাস এ এর সাথে। ওকে, এক্স পাওয়ার গুণ করি আমরা, সি এ মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ বি, গুণ করলাম সি গুণ এ সি এ, সি গুণ বি বি সি, আবার এ দিয়ে বি, এ দিয়ে সি, বি দিয়ে সি, বি দিয়ে এ। ঠিক আছে, সব কাটা যায়, থাকে এক্স পাওয়ার 0 সমান সমান 1। তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড 1। এটা একটু অন্যগুলোর তুলনায় একটু জটিল। আচ্ছা, এক্স পাওয়ার এ বি ছিল, বিয়োগ করছি, বি সি ছিল, বিয়োগ করছি, সি এ ছিল, বিয়োগ করছি, বিয়োগের পরে গুণ করলাম, গুণ করার পরে বেস একই থাকার কারণে পাওয়ারগুলো যোগ করে নিয়ে আসলাম। আর যোগ করার নিয়মটা আমরা জানি, যোগ করলাম এখানে, যোগ করার পরে এই যে এখানে দেখি আমরা, সরি একটু বাকি ছিল, এখানে এ বি সি দেওয়া হয়নি, নিচের এ বি সি দিলে ওই একই হয়, 0 ভাগ এ বি সি সমান সমান এক্স পাওয়ার 0 সমান সমান 1, একই আসবে। তো এই ছিল 13 নম্বর অঙ্ক। এরপরে করবো 14 নম্বর। 14 কি আছে? নম্বর এক্স পাওয়ার এ বি। আচ্ছা, এক্স পাওয়ার ছিল এ, এক্স পাওয়ার বি, এটা পাওয়ার ছিল এ মাইনাস বি, এক্স পাওয়ার বি, এক্স পাওয়ার সি, পাওয়ার ছিল বি মাইনাস সি না বি প্লাস সি, এ প্লাস বি, তাহলে বি প্লাস সি, আর ছিল এক্স পাওয়ার সি, এক্স পাওয়ার এ, পাওয়ার ছিল সি প্লাস এ। এটা ইজি, লেফট হ্যান্ড সাইড, এ বিয়োগ এ মাইনাস বি, এখানে সেম বি মাইনাস সি, ওকে। এখন দেখেন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ইজি। তাহলে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এক্স পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে এক্স পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবারও সেই বেজ একটা বেজ নিব, পাওয়ারগুলো যোগ করে দেব, সবগুলো কাটা যায়, থাকে এক্স পাওয়ার 0 সমান সমান 1। এটা হচ্ছে আমাদের 14 নম্বরের রাইট হ্যান্ড সাইড। কি করলাম? ভাগ ছিল বিয়োগ, তারপরে গুণ, আর গুণের জন্য সূত্র বসে গেল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র বসায় দেওয়ার পরে আমরা একটা বেজ নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিলাম, তারপরে হয়ে গেছে। এরপরে আসি 15 নম্বর অঙ্ক। একটু দ্রুত যাচ্ছি, সময় কম। 15 নম্বর। 15 কি আছে? এক্স পাওয়ার লেফট হ্যান্ড সাইড, এক্স পাওয়ার পি, এক্স পাওয়ার কিউ, নিচে আছে বোধহয় পি প্লাস কিউ মাইনাস আর, পি প্লাস কিউ মাইনাস আর, তারপরে আছে এক্স পাওয়ার কিউ, এক্স পাওয়ার পি, এখানে আছে কিউ প্লাস পি মাইনাস, না কিউ এখানে আর হবে, কিউ প্লাস আর মাইনাস পি, গুণ আছে এক্স পাওয়ার আছে এখানে আর, এখানে আছে এক্স পাওয়ার পি, এখানে থাকবে তাহলে আর প্লাস পি মাইনাস কিউ। চেক করে নিই, আর প্লাস পি মাইনাস কিউ, কিউ প্লাস আর মাইনাস পি, পি প্লাস কিউ মাইনাস, ওকে। সেম নিয়মটা একটু বড় হবে, এটা পি মাইনাস কিউ যদি ভাগ আছে বিয়োগ করে নেই, পি প্লাস কিউ মাইনাস আর, এক্স কিউ মাইনাস আর, কিউ প্লাস আর মাইনাস পি, এখানে এক্স আর মাইনাস পি, আর প্লাস পি মাইনাস কিউ। এই অঙ্কটায় এই জায়গাটা একটু জটিল, সেটা হচ্ছে গুণ করতে হবে। গুণগুলো কীভাবে করবো? এই পি দিয়ে এই পি গুণ, এই কিউ গুণ, এই আর গুণ, আবার এই কিউ দিয়ে পি গুণ, এই কিউ গুণ, এই আর গুণ, 6টা করা হবে প্রত্যেকটা। তাহলে একটু জায়গা নিয়ে নেই, এক্স পাওয়ার পিতে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, পি দিয়ে 3টা গুণ করলাম, পি 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 স্কোয়ার, পিতে কিউতে পি কিউ, পি আর আর পি আর। এখন এই মাইনাস কিউ দিয়ে মাইনাস কিউ গুণ পি, পি কিউ, এই মাইনাসে প্লাসে মাইনাস কিউ আর কিউ, কিউ স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস
কিউ আর। ঠিক আছে, আবারও বলতেছি, আমি একটা শুধু বুঝাই দিই, বাকিটা আমি করে ফেলবো। শুধু পি দিয়ে তিনটা, পি গুণ পি, পি স্কোয়ার, পি গুণ কিউ, পি কিউ, মাইনাস পি গুণ আর পি আর। আবার মাইনাস কিউ আছে, দেখো পি গুণ কিউ মাইনাস পি কিউ, মাইনাসে প্লাসে মাইনাস কিউ 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 স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ গুণ আর কিউ আর। সেম এখানেও তাই হবে, এক্স পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। নিচে লিখি এক্স পাওয়ারে আর এ আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস আর কিউ মাইনাস পি দিয়ে পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ওকে, এই পর্যন্ত ঠিক আছে, উপরে মুছতে হবে। এখন প্রত্যেকটায় যে পি কিউ কাটা যায়, এখানে কিউ আর আর কিউ কাটা যায়, এখানে পি আর কাটা যায়, থাকে কি তাহলে? যা থাকে আমরা এই গুণের কারণে যোগে নিয়ে আসি। এক্স পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর থাকে, আর হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার থাকে, প্লাস এখানে কি থাকে, ও কিউ আরও থাকে, প্লাস কিউ আর, এখানে থাকে কিউ স্কোয়ার, এটা কাটা গেছে, মাইনাস পি কিউ থাকে, মাইনাস আর স্কোয়ার থাকে, প্লাস পি আর থাকে, প্লাস এখানে থাকে আর স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কোয়ার আর হচ্ছে প্লাস পি কিউ। আমরা একটু দেখি সব কাটা যায় কিনা। পি স্কোয়ার কোথায় আছে মাইনাসের, এই যে আছে, কাটা যায়। মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস, সব কাটা যায়। তো থাকে আমার এক্স পাওয়ার 0, সেটা হচ্ছে আমার 1। এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এ হচ্ছে আমার 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করো, এরপর আমরা 16 নম্বর অঙ্ক নিয়ে আসবো। চার পয়েন্টে গিয়ে সবচেয়ে মজার অঙ্ক 16। সেটা হচ্ছে এরকম যে দেওয়া আছে a পাওয়ার x সমান সমান b, আবার দেওয়া আছে b পাওয়ার y সমান সমান c, আবার দেওয়া আছে c পাওয়ার z সমান সমান a। হ্যাঁ, দেখাতে হবে x y z সমান সমান 1। তো যে কোনো একটা নিয়ে আমরা কাজ করলে হবে, এখান থেকে দেওয়া আছে। সুতরাং যদি c পাওয়ার z থেকে কাজ করি, আচ্ছা একটু খেয়াল করি, c পাওয়ার z সমান সমান a দেওয়া আছে, তাহলে c পাওয়ার z আমরা c সমান কি b পাওয়ার y, শুধু c বাদ দিয়ে লিখবো কি b পাওয়ার y, আর z ছিল, খেয়াল করি আবার c পাওয়ার z a ছিল, c এর মান ছিল কি b পাওয়ার y, তাহলে শুধু c এর জায়গায় লিখলাম b পাওয়ার y আর পাওয়ার দিলাম z সমান সমান a। আবার শুধু b এর মান ছিল a পাওয়ার x, বাইরে চলে গেল yz a, বা a পাওয়ার x y z সমান সমান a পাওয়ার 1 দেই একই, বা x y z সমান সমান 1। এটা কোন নিয়মে? a পাওয়ার m সমান সমান a পাওয়ার n হলে m সমান সমান n, m সমান সমান n। তো হয়ে গেল, এটা আমি লিখবো কি দেখাইতে বলছে, তাহলে শোট, ঠিক আছে। আবার কি করছি দেখি, এই যেটা নিলাম প্রথমে c পাওয়ার z সমান সমান a, c বাদ দিয়ে লিখলাম b y, z থেকে গেল, আবার b বাদ দিয়ে লিখলাম a পাওয়ার x y z রয়ে গেল, তাহলে a পাওয়ার x y z, a পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে দুই পাশ থেকে বেস বাদ দিলে x y z সমান সমান 1 থাকে। এই ছিল 16, মোটামুটি ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা অঙ্ক। ওকে, নেক্সট 17 নাম্বার। 17 কি বলছে? 17 বলছে, ও 17 থেকে 20 সমাধান করো x এর মান, ইজি অঙ্কগুলো। 4 পাওয়ার x সমান সমান 8, জাস্ট একটু খেয়াল করি, x এর 4 কে লিখি 2 পাওয়ার 2,
বাইরে এক্স থাকবে, আর 8কে লেখা যায় 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 তে 8। আচ্ছা, তাহলে 2 পাওয়ার 2x, 2 পাওয়ার 3, দুই পাশে একই বেস ভাগ, তাহলে 2x = 3 বা x = 3/2। ইজি না? ওকে। 18, 2 পাওয়ার 2x + 1 = 128। তাহলে 2 পাওয়ার 2x + 1 = 2 পাওয়ার কত দিলে 128? 2 পাওয়ার 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে 64, 7 দিলে 128, 2/7। তারপর 2 ভাগ 2x + 1 = 7 বা 2x = 7 - 1 বা 2x = 6 বা x = 6/2, সুতরাং x = 3। এ হচ্ছে 18 নম্বর। ইজি, অঙ্কগুলো ইজি, জাস্ট x এর মানটা বের করার নিয়মটা। হ্যাঁ, 18 দেখো, এখানে বসে 19 করি। 19 √3 পাওয়ার x + 1, √3 পাওয়ার x + 1 = √3 3 2x - 1, এখানে 3 আছে, 3 আছে, তারপরে পাওয়ার 2x - 1। আচ্ছা, তাহলে এই √3কে আমরা লিখতে পারি কিন্তু 3 পাওয়ার হাফ, আমরা প্রথমে শিখেছিলাম। আর এই 3 পাওয়ার হবে 1/3, বাইরে 2x - 1 বা 3 গুণ করে দিই, x + 1 নিচে 2 গুণ করে দিলে 2x - 1 নিচে 3, দুই পাশ থেকে আমরা বেস 3 বাদ দিতে পারি, থাকে x + 1/2 = 2x - 1/3। এই পাশে মুছে দেই। আমরা এখন করব আর গুণ, তাহলে হবে 3x + 3 = 4x - 2 বাদি পাশে নিয়ে আসি, 4x - 2 = 3x + 3 বা 4x - 3x = কি 3 - 2, এই পাশে এসে প্লাস হবে, বিয়োগ করলে একটা x থাকে, 3 + 2 5। এটা হচ্ছে x এর মান। এটাই অ্যান্সার 19। একটু বড় রুট থাকলে আমরা জানি পাওয়ার হাফ হয়, আর রুটের এখানে কোনো সংখ্যা থাকলে 1/, ওই সংখ্যাটাই হয় এটার পাওয়ার। বাকিটুকু ইজি ছিল। লাস্ট 20 আমাদের এই অধ্যায়, এই অনুশীলনী 4.1-এর শেষ অঙ্কটা, সেটা হচ্ছে 20, 2 পাওয়ার x + 2 পাওয়ার 1 - x = 3। আচ্ছা, তাহলে এখানে কিন্তু বেসগুলো এক নাই, এখানে বেসগুলো এক নাই। কি করে বলতে পারি? 2 পাওয়ার x লিখলাম আগে, প্লাস 2 পাওয়ার 1, আর হচ্ছে এখানে লিখি 2 পাওয়ার -x = 3। এরপরে 2 পাওয়ার x প্লাস 2 ইন্টু মাইনাসের উপরে 1 আসে, 2 পাওয়ার x থাকে, বা p প্লাস 2/p = 3। কোথেকে আসলো p? আমরা 2 পাওয়ার x = p ধরে নেই, তা না হলে মেলাতে কষ্ট হবে। আচ্ছা, এখন আমরা লসাগু করি p, পিতে p² + 2 = 3 বা p² + 2 আর গুণ করলে 3p। আচ্ছা, p² - 3p + 2 = 0। এখন করব মিডল টার্ম, p² 2p - p + 2 = 0, 2 একে 2, 2 এক 2 করলে 3। আমরা মিডল টার্মও শিখবো কোনো একটা ভিডিওতে। p কমন নিলে p - 2 - 1 কমন নিলে p - 2 = 0, বা p - 2 p - 1 = 0। সুতরাং p - 2 = 0, অথবা p - 1 = 0, বা p = 2, এখানে p = 1। p ধরছিলাম কি আমরা 2 পাওয়ার x, তাহলে 2 পাওয়ার x = 2, বা 2 পাওয়ার x = 2 পাওয়ার 1, বা x = 1, অথবা যদি মান বসাই 2 পাওয়ার x = 1
বা 2 পাওয়ার এক্স সমান সমান 2 পাওয়ার 0 বা এক্স সমান সমান 0। সুতরাং এক্স মান দুইটা, নির্ণয় সমাধান এক্স সমান সমান 1 0, দুটোই কি আমাদের এক্সের মান। তাহলে 4.1-এর এই 1 থেকে 20 পর্যন্ত আমরা দেখলাম, 21, 22 যা আছে এগুলো সৃজনশীল অঙ্ক, এগুলো আমরা পারি। আর এগুলো যদি আমরা 20 পর্যন্ত মোটামুটি ক্লিয়ার করে পারি তাহলে 21, 22ও পারবো। এর পরবর্তী ক্লাসে আমরা, এটা তো সূচক, লগারিদম নিয়ে ক্লাস নিব। এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching. Subscribe our channel. Like, comment and share.